যে ছবিটা আপনারা দেখলেন সেটা কিন্তু বাংলাদেশ, আফগানিস্তান বা পাকিস্তানের ছবি নয়। সেই ছবিটা স্বাধীন ভারতের একটি অঙ্গরাজ্য, আমরা যেখানে জন্মেছি, আমরা যেখানে সম্ভবত মারাও যাব, সেই পশ্চিমবঙ্গে। এবং পশ্চিমবঙ্গের সেই জেলা দক্ষিণ চব্বিশ পরগনা, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে প্রিয় জেলা, এবং তার দল তৃণমূল কংগ্রেস যেখান থেকে সবচেয়ে বেশি লিড পায়। নমস্কার বন্ধুরা, আমি দীপঙ্কর মণ্ডল, আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। যে ছবিটা আপনারা দেখেছেন এবং এই মুহূর্তে আবার দেখছেন, এটা দেখে গায়ে কাঁটা দিচ্ছে। এই ছবিটা কি খুব অবাক করছে? এই ছবিটা কি খুব কষ্ট দিচ্ছে? বাকরুদ্ধ হয়ে যাচ্ছেন? এই ছবিটা দেখার পরে আপনাদের যে অবস্থা হচ্ছে, আমাদেরও ঠিক একই অবস্থা হচ্ছিল। আমাদের আরাধ্যা দেবী মা কালী, শক্তিময়ী, সেই দেবীর মুন্ডহীন একটি প্রতিমা পুলিশ প্রিজন ভ্যানে তুলে নিয়ে চলে যাচ্ছে। এই ঘটনা ঘটেছে কালী পুজোর পরের দিন। কাকদ্বীপের সূর্যনগর বলে একটি গ্রাম পঞ্চায়েত রয়েছে, নস্করপাড়া গ্রামে। সেখানে স্থানীয়রা হঠাৎ করে লক্ষ্য করেন যে তারা যে মৃন্ময়ী মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করে শুভ অমাবস্যা তিথিতে পুজো করেছেন, অঞ্জলি দিয়েছেন, তারপরে দধিকর্মা হয়েছে, তারপরেই হঠাৎ করে মায়ের প্রতিমার মাথাটা আলাদা করে দেওয়া হয়েছে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী টুইট করে জানিয়েছেন যে তিনি দাবি করেছেন ওখানকার জেহাদিরা, মানে যেমনভাবে বাংলাদেশের বিভিন্ন জায়গায়, যেমনভাবে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায়, যেমনভাবে পূর্ব মেদিনীপুরের কোনো কোনো জায়গায় যে ছবি দেখা যায় মৃন্ময়ী প্রতিমার ওপরে আক্রমণ, সেই ছবি দেখা গিয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপে। সেখানে জেহাদিরা মায়ের মুন্ড নিয়ে চলে গেছে। প্রচুর পোর্টালে, প্রচুর চ্যানেলে খবর হয়েছে, অত্যন্ত গা বাঁচিয়ে। কেউ কেউ বলেছেন মুন্ডু ভেঙে দিয়েছে, প্রতিমার ওপরে আক্রমণ হয়েছে। একদম স্থানীয় সূত্রে যেটা জানা যাচ্ছে যে শুভেন্দুবাবুর বক্তব্যটার যথেষ্ট সারবত্তা রয়েছে। এরপর থেকে পুলিশ প্রশাসন এবং রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফে এই ঘটনাটাকে চাপা দেওয়ার চেষ্টা করা হয়। কিন্তু এখন আমাদের হাতে, আপনাদের হাতে, গোটা বাংলার, গোটা দেশের প্রত্যেকটা প্রায় মানুষের হাতে স্মার্টফোন চলে এসছে। সেই স্মার্টফোনে ছবি তোলা হয়েছে, সেই ছবি শেয়ার করা হয়েছে প্রচুর, এবং সোশ্যাল মিডিয়াতে ভরে গিয়েছে। এরপরে অদ্ভুতভাবে দেখুন, পুলিশ প্রশাসনের যে অংশটা যাদেরকে ধরার কথা তাদেরকে না ধরে মায়ের যে খণ্ডিত মূর্তি সেটাকে তুলে নিয়ে চলে যাচ্ছে। এবং অদ্ভুতভাবে সমাপতনটা দেখুন, যেদিন দিল্লিতে এসআইআর বৈঠক শুরু হচ্ছে, দুদিনের এসআইআর বৈঠক, রাজ্যের ম্যাপিংয়ের কি অবস্থা, কোন জেলায় কতটা 2002 সালের ভোটার তালিকার সঙ্গে ম্যাচিং রয়েছে ভোটার তালিকার, রাজ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল সহ বিহার বাদে সমস্ত রাজ্যের সিইওরা দিল্লিতে গিয়েছেন। নির্বাচন কমিশনে বৈঠক চলছে, দুদিনের বৈঠক। এবং সেখানে যখন একের পর এক নথি দেওয়া হচ্ছে, সেখানে যখন বলা হচ্ছে যে পশ্চিম মেদিনীপুরের ম্যাচিং সবচেয়ে বেশি, প্রায় 74%, সবচেয়ে কম ম্যাচিং রয়েছে উত্তর চব্বিশ পরগনার 42%, দক্ষিণ চব্বিশ পরগনার হালও খুব খারাপ, 2002-এর সঙ্গে ম্যাচিং খুবই কম। এই সমস্ত নথি দেওয়া হচ্ছে। এবং নির্বাচন কমিশন থেকে যখন 600 জন বিএলও বুথ লেভেল অফিসার, তাদেরকে শোকজের চিঠি পাঠানো হচ্ছে। নভেম্বরের প্রথম সপ্তাহেই এসআইআর ঘোষণা হয়ে যেতে পারে, অথবা তার কয়েকদিন আগেও হয়ে যেতে পারে। এই আবহে দাঁড়িয়ে যখন তৃণমূল কংগ্রেস হুঙ্কার দিচ্ছে যে এসআইআর হতে দেব না, কোনো নাম বাদ যেতে দেব না, যখন বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে বিএলওদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে এবং তারাও শাস্তির মুখে দাঁড়িয়ে আছে, এই আবহে এই ঘটনা অত্যন্তভাবে প্রাসঙ্গিক, অত্যন্তভাবে একে অপরের পরিপূরক, একে অপরের সঙ্গে জড়িয়ে রয়েছে। তার কারণ হচ্ছে একটা বার্তা দেওয়ার একটা আপ্রাণ চেষ্টা করা হচ্ছে, মরিয়া চেষ্টা করা হচ্ছে যে এখনো সুযোগ আছে, দেখো
যে নামগুলো বাদ যাবেই যাবে সেই নামগুলোকে রেখে দাও। যারা অনুপ্রবেশকারী, যারা মৃত ভোটার, যারা ভুয়া ভোটার, যারা ডবল এন্ট্রি রয়েছে, ট্রিপল এন্ট্রি রয়েছে, যারা ভোট দিয়ে এ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে জেতায়, সেই নামগুলোকে বাদ দেওয়া যাবে না। সেই যে প্রচ্ছন্ন হুমকি, প্রত্যক্ষ হুমকি, কথায় কথায় হুমকি, সেই হুমকিরই কিন্তু যোগ রয়েছে এই ধরনের ঘটনাতে। প্রবল নিন্দা হচ্ছে চারিদিকে। শুধু নিন্দা হলে কি বিষয়টা থেমে যাবে? এর ফলে কি নির্বাচন কমিশন ভয় পেয়ে যাবে? এর ফলে কি রাজ্য নির্বাচন কমিশনের আধিকারিক মনোজ আগরওয়াল দমে যাবেন? কোনোভাবেই দমবেন না, কোনোভাবেই দমবেন না। যে ভোটার তালিকায় সংশোধন হবে, স্পেশাল ইন্টেনসিভ রিভিশন হবে, নিবিড়ভাবে সেই সংশোধন হবে, সেটা কিন্তু হবে। এর সঙ্গে রাজনৈতিক দলগুলোর কি সম্পর্ক সেটা বুঝে নিতে কোনো অসুবিধা হয় না। দেখুন, তৃণমূল কংগ্রেস বিরোধিতা করছে যে কারণে সেটা পরিষ্কার হয়ে গিয়েছে ইতিমধ্যে। তারা নিজেদেরকে পার্টি বানিয়ে ফেলেছে, নির্বাচন কমিশন ভার্সাস তৃণমূল কংগ্রেস। কিন্তু মূল যে বিরোধী দল ভারতীয় জনতা পার্টি, তারা স্বাগত জানাচ্ছেন। তারা যেটা নির্দেশ দিয়ে দিয়েছেন যে কোনোভাবে বিজেপির কোনো কর্মী, কোনো নেতা যেন সংঘাতে না জড়ান। তারা শুধু নজরদারি করবেন, কোথায় কোথায় কি কি হচ্ছে, কেন হচ্ছে, তথ্যটা জোগাড় করবেন এবং নির্বাচন কমিশনে জমা দেবেন। এইটুকু তাদের কাজ। বন্ধুরা, আপনারা কি মনে করছেন? নির্বাচন কমিশনের এসআইআর নিয়ে বৈঠকের দিনেই দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপে মা কালীর মূর্তির মুন্ডু ভেঙে দেওয়া বা গুঁড়িয়ে দেওয়া বা নিয়ে চলে যাওয়া এবং মা কালীর মূর্তিকে এইভাবে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যাওয়ার সঙ্গে কোনো যোগ রয়েছে কিনা? আমরা বলছি সরাসরি যোগ রয়েছে। আপনারা কি মনে করছেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্ধু, আপনারা যারা এখনো পর্যন্ত নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই যদি আমাদের কন্টেন্ট ভালো লাগে তাহলে একটু লাইক করবেন এবং কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন এবং অবশ্যই জানাবেন যে এই যে মা কালীর মূর্তিকে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যাওয়া আপনারা কখনো দেখেছেন? আমরা কখনো দেখিনি, কখনো শুনিনি। বেনজির কাণ্ড। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো এই এপিসোড আমরা এখানেই শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।